হ্যালো মাই ডিয়ার্স, ওয়েলকাম টু ওভিস এডু হাব। মাই ডিয়ার্স, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে ক্লাসটি কোন বিষয়ে হতে চলেছে। আজকে আমরা অঙ্কের ক্লাস করব, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের অঙ্ক করব। তো আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমি এর আগে অঙ্কের গুরুত্বপূর্ণ টপিক অ্যানালাইসিস করানোর সময় আমি বলে দিয়েছিলাম সব থেকে গুরুত্বপূর্ণ যেটা অধ্যায় সেটি হচ্ছে অনুপাত। তো আমরা এই অনুপাতটাই আজকে করব। তো দেখো, অনুপাত কি আমরা আগে সেটা জানি। বলেছে কি যে দুই বা তার বেশি সমগোত্রীয় রাশির মধ্যে সম্পর্ক প্রকাশ করাকেই অনুপাত বলে। তাই এই জিনিসটা কি, তার মানে হয় দুইটা বা তার বেশি থাকলেও চলবে, কিন্তু ন্যূনতম দুটা থাকতেই হবে। আমি কখনো একটা রাশির মধ্যে তুলনা করতে পারবো না, তাই দুটা রাশি থাকবে। আমি বললাম এ ইস টু বি। এই যে এখানে দেখো দুটি রাশি রয়েছে, একটা এ একটা বি, এবং এরা অবশ্যই সমগোত্রীয়, যার জন্য আমরা তাকে থেকে অনুপাতে প্রকাশ করতে পারলাম। তোমাদের এই যে এখানে মাঝখানে যে এই যে চিহ্নটা আছে এটাকে কি বলে? এটাকে বলে কি, এটাকেই হচ্ছে অনুপাতের চিহ্ন বলা হয়। এইটাকেই বলা হয় অনুপাতের চিহ্ন। তো এ ইস টু বি। এবার সেম দেখো, আমি এটাকেই যদি একটু বলি, যে আমি বললাম কি বললাম যে এক এক কেজি অনুপাত 2 লিটার। দেখো এই যে এটা বললাম 1 কেজি অনুপাত 2 লিটার, আমরা কিন্তু কখনোই এটাকে অনুপাতে প্রকাশ করতে পারবো না। কেন? কারণ দেখো এখানে রয়েছে কেজি এবং এখানে রয়েছে লিটার। এটা কিন্তু একই গোত্রের হলো না, এটা কিন্তু আলাদা আলাদা। কেজি এবং লিটার দুইটাই আলাদা জিনিস, তাই এটাকে আমরা কখনোই অনুপাতে প্রকাশ করতে পারবো না। তো এটাকে যদি আমি অনুপাতে প্রকাশ করি তাহলে কি করতে হবে? তাহলে আমাকে করতে হবে যে আমি এরকম করে যদি লিখি যে 1 কেজি অনুপাত 2 কেজি, এটাকে আমি অনুপাতে প্রকাশ করতে পারবো। এর পরবর্তী সময় কি হবে? এই কেজি আর এই কেজি কাটা যাবে, অর্থাৎ 1:2 আমাদের কি থাকবে? পড়ে থাকবে। আর এটাকেই বলা হয় কি আমাদের অনুপাত। এটাকেই বলা হয় আমাদের অনুপাত। তো এবার দেখো এই যে এখানে লিখলাম, তো এখানে যে আসলো কি আসলো? 1:2। এই যে দেখো এখানে দেখো এটা একটা রাশি, আবার এই এক এটাও একটা রাশি। তাহলে এই দুইটা রাশির কিন্তু নাম রয়েছে। এই যে অনুপাতের যে চিহ্নটা আছে, এটার আগে যে রাশিটা থাকে বা যে সংখ্যাটা থাকে তাকে কি বলে? তাকে বলে পূর্বপদ। তাহলে তাকে কি বলে? পূর্বপদ। আবার এই অনুপাতের পরে যে চিহ্নটা, সরি, অনুপাতের পরে যে সংখ্যাটা থাকে সেটাকে কি বলে? সেটাকে বলা হয় পরপদ, বা এটার আরেকটা নাম আছে কি? উত্তর পদ। তাহলে দেখো একটা হয়ে গেল কি, যেটা অনুপাত চিহ্নের সামনের দিকে রয়েছে তাকে বলা হয় পূর্বপদ, আর অনুপাত চিহ্নের পরে যেটা রয়েছে তাকে বলা হয় পরপদ। আবার দেখো আমি আর একটা জিনিস বলি, এখানে কি বলি? ধরো এটাই আমি একটা রাশি লিখছি, যেমন প্রথমে লিখেছিলাম এ ইস টু বি, এই ফর্মে লিখলাম। এটাকেই কিন্তু আমি রূপান্তরিত বা কনভার্ট করে আমি এ বাই বি এটাও লিখতে পারি। এই এ ইস টু বি মানে যা, এ বাই বি মানেও তা। বোঝা গেল? তো এখানে হচ্ছে আর একটা জিনিস মনে রাখবে, যখন আমরা অনুপাতে প্রকাশ করি তখন কিন্তু তাদের এককগুলো থাকে না, তার কারণ এককগুলো উঠে যায়, যেহেতু একই এককের অন্তর্গত। এর যা একক বি এরও তাই একক। এ যদি কেজি হয় তাহলে বিও হচ্ছে কেজি। তাই এখানে কি হয়ে গেল? এই এককগুলো নাই হয়ে গেল। যেমন আমরা দেখলাম 1 কেজি ইস টু 2 কেজি ছিল, কেজি কেজি উঠে গিয়ে 1:2 পড়ে থাকবে। সেম একইভাবে আমাদের এখানেও এ ইস টু বি যেটা রয়েছে সেখানেও তাদের এককগুলো সেম ছিল, তাই এখানে তাদের এককগুলো আর এখানে বসলো না। বোঝা গেল আশা করি? আচ্ছা, চলো যাই এবার পরেরটা আমরা জানি কি, যে কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও মানে কি? মিশ্র অনুপাত। তো মিশ্র অনুপাত কাকে বলবো আমরা? আমরা একটু আগেই জানলাম যে একটা অনুপাতের দুইটা পদ থাকে। একটার নাম কি? একটার নাম হচ্ছে পূর্বপদ, আর একটার নাম কি? আর একটার নাম হচ্ছে পরপদ। পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ।
এইটা একটা, এইটা একটা। তো এবার মিশ্র অনুপাত কাকে বলবো? যখন দুই বা তার বেশি অনুপাত দেওয়া থাকবে তাদের পূর্ব পদগুলির গুণফল এবং পরপদগুলির গুণফল যখন অনুপাতের আকারে প্রকাশ করব তখনই সেটা মিশ্র অনুপাত। অর্থাৎ আমি বললাম 1:2, 2:3, 4:5। যদি বলি এই যে তিনটে অনুপাত রয়েছে এদের মিশ্র অনুপাত কি হবে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখো আমরা বলতে পারি যে কি বললাম যে পূর্বপদের গুণফল প্রথমে, তাহলে পূর্বপদ এখানে কোনটা? 1। তাহলে এখানে পূর্বপদ কোনটা? এখানে দেখো পূর্বপদ হয়ে যাচ্ছে আমাদের 1, এখানে পূর্বপদ কত? 2, এখানে কত? 4। তাহলে কি বলেছিলাম যখন আমরা এটাকে অনুপাতে প্রকাশ করব তার মানে আমি কি বলেছিলাম? পূর্বপদের গুণফল। তাহলে 1:2:4 এটা হচ্ছে অনুপাত চিহ্ন, তারপরে হচ্ছে পরপদগুলির গুণফল, তার মানে 2:3:5। অর্থাৎ এখানে দেখছি আমি কত 8 আসবে এটা, আর এটা আসবে কত? এটা আসবে 30। এবার দেখো এরপরে কিন্তু এটাকে কাটাকাটি করা যায়। এটাকে যদি আমি কাটি 2 দিয়ে 4 দুগুণা 8, এটা যদি কাটি 15 দুগুণা 30, তাহলে 4:15 এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এই যে যে অনুপাতগুলি দেওয়া ছিল উপরে তিনটি অনুপাত, এই তিনটে অনুপাতের মিশ্র অনুপাত কত হবে? 4:15। আশা করি এটা বোঝা গেল। চলো এবার দেখি পরের ধরনটা কি। দেখো এবার বলেছে ইনভার্স রেশিও, ব্যস্ত অনুপাত। এই ব্যস্ত অনুপাতটা কি আমরা একটু দেখে নিই যে ব্যস্ত অনুপাত জিনিসটা কি। তো ব্যস্ত অনুপাত কাকে বলবো? যে দুটি অনুপাতের মধ্যে পূর্বপদ একটা থাকে, আমি আগেই বললাম, আর একটা উত্তরপদ থাকে। যখন এদের কি হয় যে উত্তরপদ ও পূর্বপদের সমান হয় তখন একটি অনুপাতকে অপরটির ব্যস্ত অনুপাত বলে। মানে কি বললাম আরেকবার বলে দিই ভালো করে, দুটি অনুপাতের মধ্যে একটি পূর্বপদ, একটা কি থাকে? পূর্বপদ, আর একটা পরপদ বা উত্তরপদ, তাই তো? উত্তরপদ বা পরপদ। যখন অপরটির যথাক্রমে কি হয়? উত্তরপদ ও পূর্বপদের সমান হয়, তার মানে তখন উত্তরপদ সামনে চলে আসে, পূর্বপদ পরে চলে আসে। এটা আমরা শর্টকাটে বলতে পারি, কিন্তু এটা সংজ্ঞাটা এটা নয়। এটা আমরা বলতে পারি যে উত্তরপদ সামনে আসবে, পূর্বপদ পিছনে যাবে। যাই হোক, একবার আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি যে বিষয়টা কি। দেখো ধরো আমি বললাম 1:3, এটার ব্যস্ত অনুপাত বা ইনভার্স রেশিও কি হবে? এটা আমরা যদি বলি যে কি বললাম যে উত্তরপদ আসবে পূর্বপদের জায়গায়, পূর্বপদ জায়গায় উত্তরপদের জায়গায়, তাহলে আমি বুঝতে পারছি 3টা এদিকে আসবে, 1টা এদিকে, তার মানে 3:1 এটা হয়ে যাবে কি আমার ব্যস্ত অনুপাত। কিন্তু আসলে কিন্তু এটা ব্যস্ত অনুপাত এরকম করে নয়। ব্যস্ত অনুপাতের কনসেপ্ট যেটা বলে সেটা বলে কি, যেমন আমি বললাম 1:3, তাই তো? তাহলে এখানে কি হয়? 1 এর নিচে কিছু নেই মানে একটা 1 আছে, 3 এর নিচে কিছু নেই মানে 1 আছে। যখন এটাকেই যদি আমি ব্যস্ত অনুপাত করি তাহলে হয়ে যাবে 1/1:1/3, জাস্ট উল্টো হয়ে যায়। এখানে যেটা থাকবে মানে ইন্ডিভিজুয়ালি তারা উল্টোটা হয়ে যায়। ইন্ডিভিজুয়ালি এটা তিনটে ইন্ডিভিজুয়ালি, একটা ইন্ডিভিজুয়ালি, তারা উল্টোটা হয়ে যায়, এটাই ব্যস্ত অনুপাত। তো এবার দেখো এখানে আছে 1/1, এখানে 1/3। তো এবার যখন এরকম থাকে সেটাকে আমরা ভগ্নাংশ অনুপাত বলি। কিন্তু আমরা যখন ব্যস্ত অনুপাতে যাব বা কোনো অনুপাত করব তখন এই ভগ্নাংশ আকারে রাখতে পারবো না, সেটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো কিসে চেঞ্জ করব? সরল অনুপাতে। সরল অনুপাত কি? একদম নর্মাল যেটা থাকবে, যে যেমন আমি বললাম যে 1:3 বা 2:4, এই যে এরকম অনুপাতে থাকবে। তাহলে এটাকে যদি আমরা পরিণত করি তাহলে কি করব? দেখো এক্ষেত্রে আমরা একদম শর্টকাট নিয়ম অ্যাপ্লাই করব, যেটা এই কোণাকুণি গুণ করব। অর্থাৎ 3 আর 1 গুণ করে এদিকে লিখবো 3, আর 1 আর 1 এদিকে গুণ করে এদিকে লিখবো 1, তাহলে 3:1। তাহলে এখানে এই 1:3 যেটা ছিল, আমার 1:3 যেটা ছিল তার ব্যস্ত অনুপাতটা কি হলো? 3:1, তাই তো? তো সেম আমরা একটু আলাদা রকমের একটা দেখি। ধরো আমি বললাম 4:5, তাহলে এর ব্যস্তটা কি হবে? আমরা নর্মালি বলে দেবো 5:4, এটাই হয়ে গেল আমাদের ব্যস্ত। বোঝা গেল? তাহলে এটা আবার এখানে যদি আরেকটা এক্সাম্পল দিই, যে আমি বললাম 1/3 2/5,
এটার যদি বলি যে এটার এই যে অনুপাতটা রয়েছে এটার ব্যস্ত অনুপাত কি হবে, তো তখন আমরা কি করব, তখন আমরা আগে এটাকে নর্মালি আগে ভেঙে নিই। তাহলে কি করব, দেখো এটাকে যদি আমরা করি তাহলে কোনাকুনি গুণ করে নিই। তাহলে 5 কে এখানে আসবে 5, এখানে আসবে 6, তাহলে 5:6 আসলো। এটা আমাদের নর্মালে পরিণত, এটা কিন্তু আমাদের ব্যস্ত অনুপাত নয়। তাহলে ব্যস্ত কি হবে, ঠিক করে উল্টাটা, মানে 6:5, এইটা হয়ে যাবে আমাদের ব্যস্ত অনুপাত। ঠিক আছে, যাই হোক, চলো পরের ক্যাটাগরিতে যাই। বলেছে দ্বিঘানুপাত। দ্বিঘানুপাত কি? দ্বিঘানুপাত আমি নর্মালি একদম সিম্পল ভাষায় বলছি যে স্কোয়ার করতে হবে অনুপাতগুলি। কি স্কোয়ার করতে হবে, বললাম 1:2 এর দ্বিঘানুপাত কি, তাহলে স্কোয়ার করতে হবে। তার মানে কি 1 এর স্কোয়ার 2 এর স্কোয়ার, এটাকে যদি করি তাহলে 1:4, এটাই হয়ে গেল আমাদের দ্বিঘানুপাত, মনে রাখবে, বা ডুপ্লিকেট রেশিও। আবার আমি বললাম 4:5, এটার যদি করি তাহলে কি হবে, তাহলে 4 স্কোয়ার, তাহলে 4 এর স্কোয়ার 5 এর স্কোয়ার, এটা কি হবে 4 × 16 5 × 5 = 25। তাহলে এইটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, দ্বিঘানুপাত। তাহলে 4:5 এর এই 4:5 এর যে দ্বিঘানুপাতটা কোনটা, 16:25, বোঝা গেল। এবার পরেরটা একটু আসি, সাব ডুপ্লিকেট বা দ্বিবিভাজিত। এটাকে কি বলে দেখো, এবার বলা হলো যে 4:9, এটা দ্বিবিভাজিত অনুপাত কত। দ্বিবিভাজিত মানে আমরা বুঝে নেবো যে এটা বর্গমূল করতে হবে, অর্থাৎ আমরা লিখবো যে √4/√9। এটাকে যদি ফার্দার ভাঙি তাহলে এখানে আমরা দেখো এটাকে 4টাকে ভাঙলে কি করি, 2:2 অনুপাত, এখানে লিখতে পারি 3:3। দেখো যখন √এর ভিতরে থাকে দুইটা থেকে একটা বাইরে বেরিয়েছে, তাহলে এখানে হবে 2, আর এখানে 3 আছে, একটা বাইরে বেরিয়ে আসবে, এখানে হবে 3, তাহলে 2:3। তাহলে এই 4:9 যে অনুপাতটা ছিল তার দ্বিবিভাজিত অনুপাত কোনটা হবে, তার উত্তর হবে কি 2:3। আশা করে বোঝা গেল। এবারে আমরা পরেরটায় আসি। দেখো এবার বলেছে কি ট্রিপ্লিকেট রেশিও বা ত্রিগুণানুপাত, ত্রিগুণানুপাত। তো এই জিনিসটা কি, দেখো এবার বলে দিল যে 3:4 এর ত্রিগুণানুপাত করো। তার মানে ত্রিগুণানুপাত মানে কি, যে এই যে পুরো পদ তার 3টি গুণফলের সমান, আর এই যে উত্তর পদ তার 3টি গুণফলের এটারও সমান। অর্থাৎ 3কে আমরা তখন করব কিউব অনুপাত 4 এর করব কিউব। তাহলে দেখো এটা 3 এর কিউব করলে কত হয় 27, 4 এর কিউব করলে কত হয় 64। এটা হয়ে গেল আমাদের উত্তর। তাহলে 3:4 এর যদি আমি বলি ত্রিগুণানুপাত কত বা ট্রিপ্লিকেট রেশিও কত, 27:64, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। পরেরটাই আসে একটু। এবার দেখো বলেছে সাব ট্রিপ্লিকেট, ত্রিভাজিত, এটাকে কি বলবো। এবার দেখো এটার ক্ষেত্রেও সেম, যেমন আমরা ডুপ্লিকেট থেকে সাব ডুপ্লিকেটে গেছি, তেমনি ট্রিপ্লিকেট থেকে সাব ট্রিপ্লিকেটে আসবো। তার মানে কি এখানে বলে দেওয়া হলো 216 অনুপাত 343। তাহলে এটার যদি ত্রিভাজিত অনুপাত করতে বলে তাহলে তখন আমাদের করতে হবে কি, এই যে 216 এটাকে কিউব করতে হবে, রুট কিউব করতে হবে। √3 216 অনুপাত √3 343। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি আসবে, আমরা এটাকে যদি আমরা √টা করি, দেখো এটাকে যদি আমরা √3 করি তাহলে এটা আমাদের আসবে কি, এখানে একটু দেখো 216কে ভাঙালে আসবে আমাদের কি 6 × 6 × 6, আবার 343কে ভাঙালে কত আসবে 7 × 7 × 7। ফার্দার দেখো যেহেতু এখানে কত ছিল, কিউব ছিল, এখানে কিউব রুট আছে, তাই 3টা সংখ্যা থেকে একটা বাইরে বেরিয়ে আসবে। তাহলে এখানে কয়টা 6, 3টা 6, এই 3টা 6 এর একটা 6 হবে, আর এখানে কয়টা 7, 3টা 7, তাই 3টা 7 এর একটা 7 বাইরে বেরিয়ে আসবে। তখন আমাদের অ্যান্সার হয়ে যাবে কি 6:7। তাহলে 216:343 এর ত্রিভাজিত অনুপাত কত, 6:7। আশা করি এইটুকু বোঝা গেল। দেখো এইটুকু তোমাদের বোঝা গেছে, জাস্ট আমি একটা বেসিক ধারণাগুলো দিলাম। এবার দেখো আমরা যেটা করব সেটা কি, কিছু কোশ্চেন করি, কিরকম কোশ্চেন। দেখো এখানে প্রথম প্রশ্নটা রয়েছে, কি রয়েছে যে 3:5 এর মিশ্র অনুপাত কত। একটু আগে করালাম মিশ্র অনুপাত কি,
যে মিশ্র অনুপাত মানে হচ্ছে এই যে পূর্বপদ রয়েছে, এই দুইটা পূর্বপদের গুণফল হবে, আর এই যে উত্তর পদ রয়েছে এই দুইটা উত্তর পদের গুণফল হবে। তাই এখানে কি হবে দেখো, 3 আর 1 গুণ করলে কত হয়? 3 হয়। আর 5 আর 2 গুণ করলে কত হয়? 5 আর 2 গুণ করলে হয় 10। 5 আর 2 গুণ করলে 10, 3:10। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। সঠিক উত্তরটা কি? অপশন নাম্বার এ। আচ্ছা, এবার পরেরটা দেখি। এবার দেখো এটারও সেম মিশ্র অনুপাত বলেছে, তাহলে এটা তোমরা নিজেরাই করবে, একটু ট্রাই করবে, পারবে অবশ্যই। এটা বলেছে 14:17 এর দ্বিঘানুপাত। তো এটা কি হবে? এটা আমি বলেছিলাম দ্বিঘানুমানের স্কোয়ার করতে হবে। তাহলে 14 স্কোয়ার যদি করি আর 17 স্কোয়ার যদি করি তাহলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। 14 স্কোয়ার কত হয়? 14 স্কোয়ার হয় 196, তাই তো? 14 স্কোয়ার হয় 196, আর 17 স্কোয়ার কত হয়? 289, তাই না? 289 হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ, 196:289। আচ্ছা, এবার দেখো পরেরটা 4 নম্বর। এই যে 4 নাম্বারটা বলেছে, এটার যে দ্বিঘানুপাত, এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। দেখো সেম একইভাবে এটা কি বলেছে? দ্বিভাজিত অনুপাত। তাহলে দ্বিভাজিত অনুপাতটা কি আমি আগেই বললাম। তাহলে সেটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে তোমরা এটা অনায়াসেই করতে পারবে। তাহলে কি করব? আমি বললাম যে এটাতে রুট ওভার দিব আর এটাতেও রুট ওভার দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 16 যদি রুট করি তাহলে এটাতে আসবে 4, আর 25 রুট করলে আসবে 5, তাহলে 4:5, তাই না? অপশন এ এটাই আমাদের সঠিক হয়ে যাবে, 4:5। আচ্ছা, পরেরটা দেখো। এটাতেও সেম বলেছে 3 গুণানুপাত। এটা 3 গুণানুপাত বলেছে, এটা তোমরা করতে পারবে। আচ্ছা, তার আগে আমি একটা এখানে একটা স্কিপ হয়ে গেছে, দেখো এই যে এটা এটা এটার বলেছে দ্বিভাজিত অনুপাত, এটা তোমরা বাড়িতে ট্রাই করবে। এবার দেখো 3 গুণানুপাত, এটাতে কি? এটা বলেছিলাম যে এটা কিউব করতে হবে, তাহলে 3 এর কিউব করতে হবে আর 5 এর কিউব করতে হবে। 3 এর কিউব কত হয়? অবশ্যই 27, আর 5 এর কিউব 125, তার মানে এটাই আমাদের উত্তর। 3 এর কিউব 27:125, এটাই উত্তর। কয়টা দেখো, এটাতে বলেছে, এটাতেও সেম বলেছে 3 গুণানুপাত কত হবে। তাহলে এটাও তোমরা একটু ট্রাই করবে বাড়িতে, অবশ্যই পারবে। এটাও সেম। ত্রিভাজিত মানে কি? আমি বলেছিলাম ত্রিভাজিত মানে যে এটা রুট কিউব করব, কিউব রুট করব, তাই না? এটা করো তোমরা, এটা করলেই পেরে যাবে যে কতর কিউব করলে 512 হয়, কতর কিউব করলে 729 হয়, তবে উত্তর হয়ে যাবে। এবং এটা রয়েছে। আচ্ছা, এবার আমরা আসি পরের অঙ্ক, যেটা আমাদের গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের খুব ভালোভাবে শিখতে হবে, এখান থেকেই প্রশ্ন হুবহু চলে আসে পরীক্ষায়। তো দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, যে a:b বলেছে 2:3, b:c বলেছে 4:5, তাহলে a b c এর মান কত? দেখো এখানে আমি দুইটা মেথড শেখাচ্ছি, একটা হচ্ছে আমাদের মানে বেসিক নর্মাল মেথড যেটা সবাই করে, আর একটা এটার থেকে একটু আমরা অ্যাডভান্স লেভেলের করব। তাহলে কি দেখো, বেসিকটা যদি করি আমি প্রথমে, তাহলে দেখো আমাকে লিখতে হবে প্রথমে কি, a:b:c চেয়েছে, সেটাই লিখবো। তাহলে a:b:c। এবার দেখো এখানে এই প্রথমটাতে যদি দেখি a:b, এখানে বলেছি 2:3। তাহলে এই যে এটা পূর্বপদ, তাহলে এখানে এই অনুপাতে পূর্বপদ কি 2, তাহলে এই পূর্বপদের মানটা হলো এই পূর্বপদের মানটা। আবার এটা কি উত্তরপদ, এই বিটা, তাহলে বি এর হচ্ছে এখানে দেখো মানটা হয়ে যাবে 3, কারণ 3টা উত্তরপদ। তাহলে পূর্বপদের মান এখানে হবে পূর্বপদ, উত্তরপদের মান হবে উত্তরপদ। তাহলে এর মান কত 2, বি এর মান কত 3। তাহলে আমি এখানেও যদি দেখি যে a:b রয়েছে, তাহলে এখানে যদি লিখে দিই তাহলে কি লিখবো, 2:3, তাই তো? আবার দেখো পরেরটাতে যদি দেখি b:c 4:5 হয়েছে, তাহলে বি এর মান কত 4, আবার সি এর মান কত 5। তাহলে আমি এখানে লিখে দিই যে বি এর মান হচ্ছে 4 আর সি এর মান 5, এটা আমি লিখছি। এবার দেখো এখানে আমাদের এই যে দেখো এই ঘরটা ফাঁকা রয়েছে, আবার এই ঘরটা ফাঁকা রয়েছে, তাহলে এটা তো পূরণ করতে হবে। এটা কোনটা দিয়ে পূরণ করব? এটা হচ্ছে মনে রাখবে যে পাশের যে সংখ্যাটা থাকবে সেটা। এবার দেখো এই সি এর এই ফাঁকাটার পাশে কি হচ্ছে, 5ও আছে আবার 3ও আছে, তাই তো? তাহলে কি বললাম, যে এই যে ফাঁকাটা এটার পাশে 5ও আছে, এটার পাশে 3ও আছে, আবার এই যে ফাঁকাটা
এটার পাশে 4ও আছে 2 আছে, তো কোনটা বসাবো, যে 2 না 4? দেখো এই রেশিওটা যখন আমরা লিখলাম তখন কিন্তু পাশাপাশি লিখলাম, 2:3 এইভাবে এই দিকে পাশাপাশি লিখলাম, তাই তার পাশের মানটা সবসময় এই দিকেরটাই হবে, যেটা আড়াআড়ি থাকে। এই 3টা এখানে বসে যাবে। তাহলে কোনটা বসবে, এই 3টা। তাহলে এখানে মানটা কোনটা হবে, না এখানে মানটা হবে আমাদের 3, কারণ এর পাশে 3 রয়েছে ফাঁকাটার পাশে। আবার এই মানটা কত হবে, তাহলে 4, কেন, এই যে 4 এখানে রয়েছে। এবার দেখো আমরা গুণ করে দেবো, এই উপর নিচে গুণ করবো, তাহলে 4 দুগুণা হয় 8, 4 দুগুণা 8, আবার দেখো 3 4 12, আবার 3 5 15। তাহলে আমি দেখতে পেলাম যে আমার A:B:C এর মান কত আসলো, 8:12:15। এটাই হচ্ছে আমার উত্তর, মানে অপশন কোনটা, অপশন বি। এবার দেখো এটা হচ্ছে আমাদের বেসিক, যেটা আমরা সবাই করি, কিন্তু আমরা এটার থেকে একটু অ্যাডভান্স লেভেলে করবো। কিরকম করে, আগে আমি একটু বুঝিয়ে দিই, তারপরে দেখো। আচ্ছা, এখানে কি কি ছিল সেটাই লিখি একবার। যেমন ছিল কি, A:B সমান সমান বলেছে 2:3। আবার এখানে কি ছিল, B:C সমান সমান 4:5। তো দেখো একবারই আমরা বের করব কি, A:B:C সমান সমান। কিভাবে, দেখো ভালো করে এইখানে যদি আমরা দেখি রেশিওগুলোতে এ কোথায় রয়েছে, এটা, বি কোথায় রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, আবার সি কোথায়, এখানে। তাহলে আমার এর মান যখন আমরা বের করব তখন সোজাসুজি গুণ করে দেবো। তো কি বললাম, এর মান বের করার সময় সোজাসুজি গুণ করবো, তাহলে এর মান বের করতে গেলে 4 আর 2 গুণ করতে হবে। তাহলে 4 আর 2 গুণ করলে কত হয়, 8 হয়, তাই তো, 8 হয়। তাহলে অনুপাত চিহ্ন, অনুপাতই থাকবে, এর মান পেলাম। এবার বি এর মান বের করতে হবে, দেখো এখানেও বি আছে, এখানেও আছে, তাহলে এই বি আর এই বি আমাদের গুণ করতে হবে কোনাকুনি। তার মানে এখানেও 3 আর 4 গুণ করতে হবে, 3 4 কত হয়, 12 হয়। অনুপাত চিহ্ন, অনুপাত। এবার দেখো সি একমাত্র এখানে আছে, এই সিও হচ্ছে কি হবে, এই উপর নিচে গুণ করতে হবে বি আর সি কে। তাহলে বি এখানে কত ছিল 3, আর এখানে কত ছিল 5, তাহলে এই উপর নিচে গুণ করলে আমি সি পেয়ে যাবো। তাহলে 3 5 হয় 15। তাহলে আমাদের উত্তর কত আসলো, 8:12:15, সেম আসলো। তাহলে আমরা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারি, এটা আমাদের সুবিধা হবে। কারণ কি, যখন আমরা করব এই মেথডটা অ্যাপ্লাই করব তখন আমরা কি করব, দেখো নিচে আরেকটু বলে দিই, এটা আমি বোঝানোর জন্য বললাম। কিন্তু এটা যখন আমরা করব বাস্তবে কি করব, ডাইরেক্টলি দেখো আমরা তখন এরকম করে লিখবো 2:3 আর হচ্ছে কি 4:5। এটাকে ফার্দার আমরা করবো 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15। এই যে উত্তর চলে আসলো, মানে আমি এইটুকুতেই শেষ করবো। এত কিছু করার বা এত কিছু করার কোনো দরকার নেই, আমি এটা বোঝানোর জন্য বললাম। তো বোঝা গেল, চলো তাহলে পরের অঙ্কে যাই। যে পরের অঙ্ক এখানে, এবার দেখো এতক্ষণ তো দেখলাম দুটা ছিল, যে দুটা অনুপাত ছিল, আমরা সেখান থেকে করলাম। কিন্তু এবার দেখো কি দিয়েছে, সরি এবারও সেম রয়েছে, এটা তোমরা বাড়িতে ট্রাই করবে, একইভাবে পেরে যাবে। আমরা পরেরটাই যাই। দেখো এখানে কি বলেছে, A:B সমান সমান 2:3, B:C বলেছে 4:5 এবং C:D দিয়েছে। অর্থাৎ এখানে তিনটে রেশিও আসলো। তখন কি করব, সেম একইভাবে আমরা যেমন করলাম, যে A:B সমান সমান 2:3, আবার B:C সমান সমান 4:5 আর C:D সমান সমান 7:9। এটা আমি বলেছিলাম, কি বললাম, যে আমি A:B:C:D একই সাথে সরি একবারেই মানটা বের করব। তার জন্য কি করতে হবে বললাম, যে এর মান যখন বের করব তখন সবগুলো এই সোজাসুজি গুণ করতে হবে আমার, সোজাসুজি। তাহলে দেখো 4 দুগুণে 8, 7 আসতে কত হয়, 56, 56 বসলো। এবার বলেছি বি, দেখো বি তো এখানেও আছে, এখানেও, তাহলে কি করতে হবে, কোনাকুনি গুণ। দেখো এই কোনাকুনি গুণ করতে হবে বি এর মান বের করার জন্য। যখনই কোনাকুনি আসলো তারপর গিয়ে সোজা আবার নিচে নেমে যাবে। তাহলে প্রথমে এইটার সাথে এইটাকে গুণ করতে হবে, তারপর এর সাথে এই নিচেরটা গুণ করতে হবে, সোজাসুজি। তাহলে দেখো 3 4 12, 7 12 কত হয়, 7 12 হয় 84, তাহলে 84 অনুপাত। তারপরে কি বলেছে, সি এর মান। এবার সি কোথায় আছে, এখানে, তাহলে সি এখানে আর এখানে রয়েছে না, তার মানে সি এর জন্য আমাদের এই দুইটাকে গুণ করতে হবে। এবার এই দুইটাকে গুণ করব, আর কি করব, এর সোজাসুজি উপরের ঘরে একটা ফাঁকা রয়েছে, এই সোজাসুজি উপরেরটার সাথেও গুণ করে দেবো। তাহলে 3 আর 5 গুণ করব, তার সাথে 7টাও গুণ করবো,
তাহলে 3 5 15, 7 15 কত হয় 105। তারপরে দেখো কি সি এর মান বের করব। এবার সি কোথায়, সরি ডি এর মান, ডি একদম শেষে রয়েছে বলেছিলাম, এর শেষে বের করার জন্য একদম সোজাসুজি গুণ করব। তাহলে সোজাসুজি গুণ করলে 3 3 5 আর 9 গুণ করতে হবে। তাহলে 3 5 15, 9 15 হয় 135, তাই না? তাহলে আমাদের উত্তর হয়ে গেল কি যে 56:84:105:135। বোঝা গেল? তাহলে A:B:C:D এটা আসলো। তাহলে আমাদের উত্তর কোনটা? অপশন এ। বোঝা গেল? পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কে কি বলেছে দেখো, সেম একইভাবে দিয়েছে। এবার দেখো এখানে A:B দিয়েছে, B:C দিয়েছে, C:D দিয়েছে, কিন্তু চেয়েছে কি A:D। এই যখন দেখো প্রথমেরটা চেয়েছে আর লাস্টেরটা, তার মানে দেখো এখানে প্রথমে A দিয়ে শুরু হয়েছিল এবং D দিয়ে শেষ হয়েছিল, এই দুইটা চেয়েছে না? তখন আমরা কিচ্ছু করবো না, নর্মালি দেখো পূর্ব পদগুলির গুণফল ইস্টু উত্তর পদগুলির গুণফল। মানে যখনই আমাদের প্রথমটা শেষেরটা চাবে তখন আমরা মিশ্র অনুপাতটা করে দেবো। তাহলে পূর্ব পদ মানে কি, এই যে 3, এটা কত 5 আর এটার কত 7, তাহলে 3 5 7 এটা আমার গুণ করতে হবে 3 × 5 × 7, তাই না? তার সাথে কি করতে হবে, এটা অনুপাত করব। আর উত্তর পদগুলা, উত্তর পদ কত, প্রথমে রয়েছে 4, তারপরে 6, তারপরে 8। এবার দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের উত্তর চলে আসবে। তো এটার উত্তর কত আসবে দেখি। 3 5 15, 7 15, 105, আর এটা 4 6, 4 6 কত হয়, 4 6 হয় 24, 24 আর 8 গুণ করলে কত হয় 24, 24 × 8, 24 × 8 যদি আমরা গুণ করি, দেখো তোমরা এখানে গুণ করতে পারো এরকম করে 24 আর 8 গুণ। আর যদি কি গুণ করতে না পারো, যদি না মতো মুখস্থ করে নাও তাহলে কিন্তু অনায়াসে করতে পারবে। তাহলে আমরা যদি এখানে গুণ করি তাও আমাদের যা আসবে, আর এটা আমরা জানি যে 24 × 8 করলে 192 হয়। তো গুণ করো, 4 8 32, 2 হাতে 3, 8 2 16 আর 3 19, 192। তাহলে 105:192। এটা ফার্দার কি কাটাকাটি করে যাবে? আমরা যদি দেখি কাটাকাটি যাবে, দেখো কাটাকাটি যাবে, যাবে। কত দিয়ে যাবে? এটাকে যদি দেখি আমরা 3 দিয়ে যাচ্ছে, কত 3 দিয়ে হচ্ছে 3 3 9, 3 5 15, এটা 3 দিয়ে কাটলে 3 6 18, 3 4 12, তাহলে 35:64 এটা আমাদের অ্যান্সার। এবার দেখো এটা হচ্ছে আমরা যে বেসিক ভাবে করলাম এভাবে, কিন্তু দেখো আমরা যখন পরীক্ষায় করবো তখন কিন্তু এরকম আগেই গুণটা করব না। দেখো যদি কাটাকাটি আগেই যায় আমরা কাটাকাটি করে নেবো। এটা আমি কারেক্টটা চেঞ্জ করে নিই আগে, তারপর বলছি। দেখো এই যে 3 × 5 × 7 এটা একটা সংখ্যা হবে গুণ করলে, আবার 4 × 6 × 8 এটা একটা সংখ্যা হবে। আর অনুপাত মানে জানি আমরা কি, অনুপাত মানে সর্বনিম্ন মানটা, সব থেকে ছোট মানটা। তাহলে দেখো এই 3 দিয়ে আমি যদি 6কে কাটি তাহলে 3 2 হয় 6। এবার দেখো 5 7 কত হয় গুণ করলে, এই 5 আর 7 গুণ করলে হয় 35, তাহলে এটা সোজাসুজি আমার 35 চলে আসবে। আবার দেখো 4 2 8, 8 কত হয় 64, তাহলে এখানে গুণ করলে আমার 64 আসবে। তার মানে আমি বুঝলাম যে উপরে যদি কাটাকাটি করা যায় তাহলে আমরা আগেই কাটাকাটিটা করে নেব, যার ফলে আমাদের অ্যান্সারটা বের করতে সুবিধা হবে। নাহলে এই যে দেখলে এখানে 105 আসলো, তবে 192 আসলো, এখানে তার জন্য আমাদের এরকম গুণ করতে হয়েছে। বোঝা গেল? Yes. মাই ডিয়ার্স, থ্যাংক ইউ। আজকের মতো ক্লাসটুকু এইটুকুই থাকলো। আমরা পরবর্তী সময়ে আবার বাকি যে সমস্ত কনসেপ্ট রয়েছে সেটা শিখবো, তার সাথে যত অঙ্ক রয়েছে তা আমরা করতে থাকবো, এবং আশা করছি আমি এখানে টোটাল 35টির মতো অঙ্ক করাবো রেশিও থেকে, এবং সমস্ত এই 35টা করলেই তোমাদের সমস্ত অঙ্ক হয়ে যাবে, এবং তোমরা সবাই বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। আর তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যদি ক্লাসটি অবশ্যই ভালো লাগে, এবং যদি মনে হয় যে হ্যাঁ তোমরা অনেক কিছু পাচ্ছ এখান থেকে বা পাবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা তোমরা যদি কেউ আগের ভিডিও দুটি দেখোনি, ম্যাথ অ্যানালাইসিস এবং জিকে অ্যানালাইসিস, তাহলে তোমরা অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে অবশ্যই দেখে নিও। আর তার সাথে আমি ডেসক্রিপশন বক্সে আরেকটি লিঙ্ক দেবো, সেটা টেলিগ্রাম চ্যানেলের, তোমরা অতি অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে, কারণ ক্লাসের সমস্ত পিডিএফ আমি সেখানেই প্রদান করব, এবং তোমরা যাতে খুব সহজেই বাড়িতে বসে সেটা প্র্যাকটিস করতে পারো সেই জন্যই আমি পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দেবো। তো থ্যাংক ইউ, স্টে উইথ মি ফর ইউর বেটার প্রিপারেশন।
থ্যাংক ইউ। নেক্সট ক্লাস আবার পরে দেখা হচ্ছে রেশিওর পার্ট 2 তে।